আজকে হচ্ছে আমাদের জার্মান ল্যাঙ্গুয়েজের গ্রামারের 17 নম্বর ক্লাস। তো আমরা তো হচ্ছে অনেক গ্রামার পড়ে ফেলেছি, বাকি কিছু ছোটখাটো গ্রামার আছে যেগুলো হচ্ছে আমরা দেখবো, এবং এগুলো আমরা আগে থেকে জানি। তারপরে হচ্ছে একটু রিভিশন করবো, যাতে হচ্ছে আমাদের ফিউচারে স্ক্রাইবেন এবং এক্সপ্রেশন আমরা এগুলো ইউজ করতে পারি। আজকের ক্লাসের আলোচনার বিষয় হচ্ছে সুজামেন গেজেটস ভার্ব, মানে হচ্ছে মিশ্র ভার্ব যাকে বলা হয়, বা যৌগিক ক্রিয়া। সুজামেন গেজেটস ভার্ব মানে হচ্ছে কি যৌগিক ক্রিয়া অথবা মিশ্র ক্রিয়া। যেমন এখানে একটা সেন্টেন্স দেওয়া আছে, ইশবিন দান মালবেক। ইশবিন দান মালবেক মানে কথাটার অর্থ হচ্ছে এরকম যে তাহলে আমি যাই, বা তাহলে এখন আমি আসি, এরকম বোঝায়। আচ্ছা, তো সুজামেন গেজেটসে ভার্বেন যৌগিক যে ক্রিয়াগুলো, এখানে দুইটা বার ব্যবহার করা হয় এক কথায়। দুইটা বার যৌগিক ক্রিয়া এই কারণে বলা হচ্ছে যে এখানে দুইটা বার সংযুক্ত থাকে। ফর এক্সাম্পল, দেখেন এখানে একটা টেলিভিশন, তার পাশে হচ্ছে একটা ভার্ব দেওয়া আছে, ভার্বের একটা শর্ট ফর্ম দেওয়া আছে আউস জাইন। এটা হচ্ছে এখানকার আউস জাইন, এটা হচ্ছে একটা শর্ট ফর্ম, এবং এটার মেইন ফর্মটা হচ্ছে কি আউসগে শালটেন জাইন। আউসগে শালটেন জাইন। আচ্ছা, যদি আমরা এই যে আউসগে শালটেন মানে হচ্ছে কোনো কিছু বন্ধ করা, তাই না? বন্ধ করা, সেটা হচ্ছে যেমন টিভি, ফ্রিজ, এগুলা এইসব ক্ষেত্রে ব্যবহার করা হয় আউসগে শালটেন। আউসগে শালটেনের এই আউস দিয়ে হচ্ছে এটা শর্ট ফর্ম তৈরি করা হয়েছে আউস জাইন। এটা আউস শালটেন জাইন মানে হচ্ছে কি বন্ধ হওয়া। আউস জাইন এটার অর্থ হচ্ছে সেম, হচ্ছে বন্ধ হওয়া। তো এগুলা মূলত হচ্ছে ব্যবহার করা হয় সবচেয়ে বেশিরভাগ ক্ষেত্রে, যেটা হচ্ছে এক্সপ্রেশনে। এই শর্ট ফর্ম গুলো এক্সপ্রেশনে ইউজ করা হয়, কিন্তু সাইবেনে এই শর্ট ফর্ম গুলা ব্যবহার হয় না বললে চলে, সেখানে ফুল ফর্মটা ব্যবহার করা হয়। যেমন তার নিচে একটা এক্সাম্পল দেওয়ার জন্য দেখি, দেয়ার ফ্রেঞ্জিহার ইস্ট আউস মানে টেলিভিশনটি বন্ধ। টেলিভিশনটি বন্ধ। আচ্ছা, তার পাশে আছে হচ্ছে আনজাই, কোনো কিছু অন করা, যেমন হচ্ছে টিভি, ফ্রিজ, এগুলো হচ্ছে কি অন করা। তাহলে এটার ফুল ফর্মটা হচ্ছে আইনগেশাল্টেট জাইন। আইনগেশাল্টেট জাইন। তাহলে আমরা আইনগেশাল্টেট জাইন এটাকে আমরা শর্ট ফর্ম হিসেবে আনজাইন হিসেবে ব্যবহার করতে পারি। যেমন ফর এক্সাম্পল, দেয়ার ফেনজিহার ইজ আন, টেলিভিশনটি অন। তারপরে দেখেন আছে সোজাইন। সোজাইন এটা হচ্ছে কি গেসলসেন জাইন। গেসলসেন জাইনের শর্ট ফর্ম হচ্ছে কি সোজাইন, মানে হচ্ছে দরজা, জানলা, দোকানপাট, এগুলোর ক্ষেত্রে ব্যবহার করা হয়। এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে যে চোর ইজ সো, দরজাটি বন্ধ। তার পাশে আছে আউজাই, অন করা, কোনো কিছু অন করা, সেটা দরজা, জানলা অথবা দোকানপাট এরকম কিছু হতে পারে। তাহলে এই আউজাইন মানে হচ্ছে অন করা, আর এটার ফুল ফর্ম হচ্ছে গে অফনেট যাই। যেমন দি টুয়ার ইজ আউট, দরজাটি খোলা। তারপর আছে দা যাইন, মানে হচ্ছে আনভেজেন্ট যাইন। আনভেজেন্ট যাইনের শর্ট হচ্ছে দা যাইন। আনভেজেন্ট যাইন মানে কোনো কিছু থাকা, উপস্থিত থাকা, সাথে উপস্থিত থাকা, স্বয়ং উপস্থিত থাকা। তো এটাকে বোঝা যাচ্ছে কি দা যাইন। যেমন দাস গিল্ড ইজ দা, যে টাকা, এই হচ্ছে টাকা, মানে টাকাটা কি সেখানে উপস্থিত, এই হচ্ছে টাকা, একদম ফিজিক্যালি দেখাচ্ছে যে এই হচ্ছে টাকা। তারপর আছে ভেগ যাই। তো এটার ফুল ফর্মটা হচ্ছে পারিশভেন, পারিশভেন যাই, মানে কোনো কিছু অদৃশ্য হয়ে যাওয়া বা হারিয়ে যাওয়া। পারিশভেন যাইন এর শর্ট ফর্ম হচ্ছে ভেগ যাইন, কোনো কিছু হারিয়ে যাওয়া বা অদৃশ্য হয়ে যাওয়া। এবং দাস গেল্ড ইজ ভেগ মানে হচ্ছে এরকম যে টাকা হারিয়ে গেছে অথবা এখানে টাকা নেই, এরকম। তারপরে হচ্ছে দা ফোর যায়। তো এটা আসছে কোথা থেকে? আইন ফেয়ার স্ট্যান্ডার্ড যায়, মানে কোনো কিছু একমত হওয়া, কোনো কিছু সম্পর্কে একমত হওয়া। যেমন ইট ওয়াজ গুড সেন্টেন্স, যদি কোনো কিছু আপনারা ভালো মনে করেন, অবশ্যই বাদে আমরা যেগুলো ভালো মনে করি সেক্ষেত্রে আমরা কি করি, তার একমত হই, আমরা সেটার ব্যাপারে আমরা ঐক্যমত পোষণ করি, তাই না? তো ঠিক সেরকমই যে আইন ফেয়ার স্ট্যান্ডার্ড যায়, ইট ওয়াজ গুড সেন্টেন্স, যদি আমরা কোনো কিছু ভালো মনে করি এবং সে ব্যাপারে একমত থাকি সেক্ষেত্রে আমরা বলতে পারি
দা ফর যায়, একমত থাকা। আচ্ছা, এর বিপরীত হচ্ছে কি? যেমন এখানে একটা এক্সাম্পল আছে, ইস উইন দা ফর, আমি পক্ষে, আমি এর পক্ষে, বা আমি রাজি আছি, এরকম। তারপর হচ্ছে দা গেগেন যায়, মানে তার উল্টোটা, বিপক্ষে, ঐক্যমত না, ব্যাপারটা সম্পর্কে দ্বিমত। নিস্ট, নিস্ট ein Verstanden sein, ইট ওয়াজ নিস্ট গুড ফিন্ডেন। যখন আমরা কোনো কিছুকে ভালো মনে করব না এবং সে ব্যাপারে মতামত প্রকাশ করব, তখন যদি আমরা তার বিরুদ্ধে থাকি, বিপরীতে থাকি, সেক্ষেত্রে দা গেগেন যাইন, এটা শর্ট ফর্ম হিসেবে আমরা ব্যবহার করতে পারি। যেমন ইস বিন দা গেগেন, আমি এর বিপক্ষে, আমি এর বিপরীতে। তারপরও আছে লস যাইন, লস যাইন, এটা হচ্ছে অ্যাক্টিভিটি, মানে হচ্ছে কোনো কার্যকলাপ বা কোনো কিছু ঘটনা, কোনো কিছু ঘটা, সেক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে লস যাইন। যেমন আবেন্ড ইজ হিয়ার ফিল লস, মানে হচ্ছে বিকেল গুলোতে বা বিকেল বেলায় এখানে অনেক কিছু ঘটে। আবেন্ড ইজ ফিল, আবেন ইজ হিয়ার ফিল লস, এখানে বিকেলে অনেক কিছু ঘটে। দাবাই হাবেন, মিট গেব্রাট হাবেন, মানে কোনো কিছুর সাথে থাকা, কোনো কিছুর সাথে থাকা অথবা বহন করার ক্ষেত্রে কোনো কিছুর সাথে রাখা বা নিয়ে সাথে নিয়ে আসা, এই ক্ষেত্রে ব্যবহার করা হয় দাবাই হাবেন। যেমন হাবেন জি দি ডকুমেন্টের দাবাই, যে আপনার সাথে কি ডকুমেন্ট আছে বা আপনার কাছে কি ডকুমেন্ট গুলো আছে। তারপর হচ্ছে কি আন হাবেন ক্লাইডুন ট্রাগের, মানে হচ্ছে কোনো পোশাক পরিধান করা। আন হাবেন মানে হচ্ছে কোনো পোশাক পরিধান করা। যেমন টু হাস্ট আইনে শুনে ইয়াকে আন, তুমি একটি সুন্দর জ্যাকেট পরেছো, তুমি একটি সুন্দর জ্যাকেট পরেছো। তাহলে দিজে ভার্বেন বেনুস মান ভাইন স্পেশাল, মানে এই ভার্ব গুলা, এই যে শর্ট ফর্ম গুলো আমরা দেখলাম, এগুলা হচ্ছে মানুষ ব্যবহার করে সবসময় স্প্রেশনের ক্ষেত্রে। মান শ্রাইব জি নিস জো অফ, মানে হচ্ছে এগুলা শ্রাইবেনের ক্ষেত্রে মানে ব্যবহার করে না বললেই চলে। মূলত হচ্ছে এগুলা ব্যবহার করা হয় স্প্রেশনের ক্ষেত্রে। আচ্ছা, তাহলে আমরা এখানে কিছু গুরুত্বপূর্ণ সুজামিন গেজেটস এর ভার্বেন গুলা দেখলাম। এখন এই সুজামিন গেজেটস এর ভার্বেন পর আমরা একটু প্র্যাকটিস করব, তাহলে আমাদের কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। আমরা তারপরে আমরা হচ্ছে এগুলা আমরা এক্সপ্রেশনে অথবা সাইবেন আমরা ব্যবহার করার চেষ্টা করব। আচ্ছা, তো এতটুকু যে আলোচনা করলাম, এখন আপনারা বললেন যে এখানে কোনো কিছু বোঝার বা জানার বা কোনো কিছু বোঝার এরকম কোনো কিছু আছে কিনা। কনফিউশন থাকলে আমরা এখান থেকে ক্লিয়ার হয়ে যাই। ভাই আমার একটু ভাই আছে ভাই। তাহলে আপনি শেয়ার করেন। ভাই আউটসাইন আর আনসাইন এটা নিয়ে একবার বলতে হবে। আচ্ছা, আউজাইন আর আনজাইন, এটা হচ্ছে অফ করা, আনজাইন হচ্ছে অন করা। আবার সুজাইন, আউজাইন, এটার অর্থ হচ্ছে অন, অফ করা, অন করা। এইটা এই যে আউজাইন আনজাইন, এই দুইটার ক্ষেত্রে মানে হচ্ছে যেমন টিভি, ফ্রিজ, এসি, এই ধরনের কিছু ইলেকট্রনিক্স পণ্য আছে, যন্ত্রী আছে, তাই না? এগুলার ক্ষেত্রে ব্যবহার করা হয়। হুম। যেমন আউজকে শালটেক জাইন, এটারই শর্ট ফর্ম হচ্ছে আউজাইন, মানে হচ্ছে কোনো কিছু অফ করা। আর আইনকে শালটেক জাইন, এটারই শর্ট ফর্ম হচ্ছে আনজাইন। লেখার ক্ষেত্রে এই পুরোটাই ব্যবহার করতে হবে। আর যদি সাইবেনের মানে এক্সপ্রেশনের ক্ষেত্রে আপনারা এই যে শর্ট ফর্ম গুলো এগুলো সুন্দরভাবে ইউজ করতে পারবেন, কোনো সমস্যা নেই। আর যেটা আছে সোজাইন আর আউজাইন, এটার অর্থ হচ্ছে কি করা, অন করা, অফ করা, অন করা। অফ, অফ করা। এক্ষেত্রে হচ্ছে যেমন দরজা, জানলা, তারপরে হচ্ছে দোকান, এই সমস্ত জিনিসের ক্ষেত্রে এগুলো ইউজ করা হয়, বুঝছেন? যেমন টিভি, হুম। ফ্রিজ, এসি, এগুলোর ক্ষেত্রে যেমন হচ্ছে আউজাইন আনজাইন। এই যে দরজা, জানলা, দোকানপাট, এগুলোর ক্ষেত্রে হচ্ছে সোজাইন, আউজাইন। আর কোনো কোশ্চেন আছে? না ভাই হলো ওকে। তাহলে ক্লাব, তাহলে আমরা একটু practice করবো। আচ্ছা, তো এখানে যেটা বলতেছে দেখেন, এই যে স্ট্রাকচার, এখানে স্ট্রাকচার সুন্দরভাবে দেওয়া হয়েছে। যে সেকেন্ড পজিশন, দেখেন প্রথমে আমরা সেকেন্ড পজিশনটা দেখবো। সেকেন্ড পজিশন থেকে তীর মারা হচ্ছে, একদম এসে গেছে পড়েছে আমি ইন্দে, একদম শেষে এসে পড়ছে। হ্যাঁ, তাহলে দেখেন যে একদম শেষে পড়েছে, এটা মূলত আহ মানে মূলত কি 100% আমরা 10 বিয়ারে ভার্বেন যে ইউজ করেছি তার মতো স্ট্রাকচার এটা। হ্যাঁ, যে 10 বিয়ারে ভার্বে হচ্ছে একটা প্রিফিক্স থাকে আর একটা তো মেন অংশ থাকে, তাই না? যে আমরা জানি যে এই 10 বিয়ারে ভার্বের ক্ষেত্রে এই প্রিফিক্সটা একদম শেষে চলে যায়। এখানেও তদ্রুপ সেম সেইভাবে স্ট্রাকচার গুলো
সাজানো, যেমন হচ্ছে এই যে একটা সেন্টেন্স, একটা সেন্টেন্স দ্বিতীয় এটা সাবজেক্ট, ইজ এটা হচ্ছে ভার্ব। তাহলে কি ভার্বের অবস্থান আছে কি সেকেন্ড পজিশনে। আচ্ছা, মাঝখানে অবজেক্ট বা যাই থাকুক আছে বিদার, এবং এই আউটটা চলে গেছে একদম শেষে, আউটটা চলে গেছে শেষে। যেমন হচ্ছে দি ডোর ইজ আউট, মানে হচ্ছে কি দরজাটি হচ্ছে খোলা। তাহলে এটা কি তাহলে মূলত তো একত্রে থাকার কথা ছিল, তাই না? ইজ আউট, যেহেতু আমরা এখানে দেখেছি যে হচ্ছে আউটজাইন, আউটজাইন মানে মানেটার অর্থ কি? আউটজাইন মানে হচ্ছে জাইন ভার্ব ইউজ করতে হবে, বুঝতে পেরেছেন? জাইন ভার্ব ইউজ করতে হবে। এই জাইন ভার্ব এটা সাবজেক্ট ওয়াইজ কি কনজুগাচ্ছিয়ান হবে, সাবজেক্ট ওয়াইজ কনজুগাচ্ছিয়ান হবে। এরকম হবে না যে এই আউটের সাথে জাইনই বসতেছে, জাইন কি এই জাইনেরই বিভিন্ন রূপ বসবে, সেটা সাবজেক্ট ওয়াইজ কনজুগাচ্ছিয়ান হয়। তো সেক্ষেত্রে এখানে যেহেতু দি টু আর সিঙ্গুলার আছে, এই জাইন ভার্বটা এখানে কনজুগাচ্ছিয়ান হয়ে ইস্ট হয়ে গেছে, ইস্ট হয়ে গেছে। আচ্ছা, ইস্ট হওয়ার পরে দেন হচ্ছে কি যে আউটটা শুরুতে আসিল, আমরা কি কি আমরা জানি যে আউট যাই, আউটটা শুরুতে প্রিফিক্সের মতো কাজ করতেছে, তাই না? এই আউটটা চলে গেছে একদম কি সবার শেষে। আচ্ছা, তারপরটা হচ্ছে ইস হাবে আলে ডকুমেন্টে দাবাই। তাহলে এখানে মানে বারটা ছিল কি দাবাই হাবে, দাবাই হাবে, দাবাইটা শুরুতে ছিল, যে দাবাইটা চলে গেছে কি একদম শেষে। এখানে মেন ভার্বটা হাবে ইউজ হয়ে দাবাইটা চলে গেছে একদম শেষে। আচ্ছা, স্ট্রাকচারটা কিন্তু একদম তিন ভার্বের মতো, 100% মিলে যায়। স্ট্রাকচারকে ধরতে পেরেছেন সাব্বির ভাই? মানে হাউস সাইনটা হচ্ছে হলো কনসেপ্ট হয়ে দেন ভার্ব, হ্যাঁ। আবার দাবাই হাবেনটা ও ভাই হচ্ছে হলো টেন বিয়ার পারবেন ভাই। হ্যাঁ, তিন বিহারে ভার্বের মতো। যেমন এখানে যেমন এই যে দা জাইন, ভেগ জাইন, তারপর জাইন, দা গেগেন জাইন, এই অংশগুলো যাবে একদম সবার শেষে চলে যাবে, প্রিফিক্সের মতো সবার শেষে চলে যাবে। আর এই যে জাইন যে ভার্ব, এই ভার্বটা হচ্ছে কনজুগাচ্ছিয়ান হবে, প্রত্যেকটার সাথে জাইন ভার্ব। আবার এখানে আছে দুইটার ক্ষেত্রে হাবেন ভার্ব, যেমন হচ্ছে দাবাই হাবেন আন হাবেন। তাহলে সেক্ষেত্রে এই যে দাবাই এই অংশটা চলে যাবে সবার শেষে, এই আনটা চলে যাবে সবার শেষে, আর এখানে কনজুগাচ্ছিয়ান হবে হাবেন, হাবেন ভার্ব। ও ক্লিয়ার? জি ভাই, এখন আরো ক্লিয়ার। আচ্ছা, এখন যদি ক্লিয়ার হয়ে থাকেন তাহলে শুরুতে আপনি আসেন। হুম। আচ্ছা, যেটা করতে হবে ergänzen Sie auf an zu oder aus। তাহলে আগে জানতে হবে auf sein অর্থ কি, an sein মানে কি, zu sein মানে কি, auf sein মানে কি। auf sein মানে কি? auf sein আউটসাইড এটা মানে হচ্ছে ওপেন। ওপেন করা, কোন ক্ষেত্রে কি কি ওপেন করা, মানে কোন ক্ষেত্রে আমরা ইউজ করি? ঢাকনা খোলা, তারপরে বোতলের ক্যাপ খোলা, তারপর দরজা, দরজা খোলা। দরজা জানলা, তাই না? আচ্ছা, am sein হ্যাঁ। আর আনজাইন, আনজাইন ভাই যে লাইট, সুইচ টুইচ টাইপ কিছু আর কি। এইগুলা। আচ্ছা, তাহলে বুঝতে লাইট। পেরেছি। হ্যাঁ। আচ্ছা, তাহলে বুঝতে পেরেছেন, আর বলতে হবে না। ইলেকট্রনিক্স গেরার। হ্যাঁ, আমি বুঝতে পেরেছি। এখন হচ্ছে যেটা করতে হবে সেন্টেন্স গুলো পড়বেন এবং কোনটা হবে এখান থেকে নিতে হবে। আউস হবে, আন হবে, সু হবে, অথবা আউস হবে, কোনটা হবে আপনি এখানে পড়ে বসাবেন। Schaltet das, schaltet das Radio ein. আয়। Es ist, äh, jetzt ist es, ভাই কেমনে হবে? প্রথমটা ভাই করে দেন। আচ্ছা, যেমন হচ্ছে ইস শালতে দাস রেডিও আয়, মানে কি রেডিওটি কি অন, তাই না? আমি হচ্ছে কি রেডিওটি অন করেছি বা অন করি, আমি রেডিওটি এখানে অন করি। ভাই এখানে আউট হবে মনে হয়। হ্যাঁ, আমি রেডিওটি অন করি। ইস শালতে দাস রেডিও আইন, তাহলে আমাদের দেখতে হবে আইন শার্টেনের শর্ট ফর্ম কোনটা। আইন শার্টেনের শর্ট ফর্ম হচ্ছে কি আনজাই, তাই না? আনজাই, তাহলে হ্যাঁ। এখানে বসাইতে হবে হ্যাঁ। ইয়েস ইজ অ্যাজ আন, ইয়েস ইজ অ্যান আন, মানে হচ্ছে কি এখন এটা অন, এখন এটা অন। তাহলে এখানে হচ্ছে কি আন। আর জাইন ভার্ব হিসেবে আমরা এই যে কনজুগাচ্যন করি, যেখানে ইজটা বসা, ইজ দেওয়া আছে আগে থেকে, হ্যাঁ। তাহলে এখানে আন। আচ্ছা, তারপরটা Äh, er schaltet das Radio wieder aus.
আহ, Es jetzt ist es তাহলে দেখেন আউশালতেন, Jetzt আউশালতেন et, কি? jetzt ist es aus. আউস, তাহলে এখানে আউস, Ausschalten মানে off. আউস। ওকে, তারপর এটা Er öffnet die Tür. Jetzt ist es äh, auf. তাহলে আউস, এটা হচ্ছে আউস। Sie schließt das Fenster. Es ist äh, zu. স্লিশন দাস ফেন্সটার, তাহলে সু। তো তাহলে এই যে ধীরে ধীরে কিন্তু আমরা, Jetzt ist es zu. ওকে, তাহলে ব্যাপারটা কিন্তু ক্লিয়ার, তাই না? আচ্ছা, সাদিক ভাই খুব জি সুন্দর ভাই। বুঝে। আচ্ছা, মহিদি ভাই পারবেন, আসতে পারবেন, ট্রাই করবেন একটু। ভাই আমি বুঝতেছি না, সাউন্ড একটু কম আসতেছে বাড়িতে। আচ্ছা, আচ্ছা, সমস্যা নেই। আচ্ছা, ভাই এটা A1 এর পরে ভাই। ওই ভাই আচ্ছা, আপনি কেমন আসেন? A1 থেকে আবার শুরু করতে ভাই আমরা। ভাই অনেক মিস করে ফেলছি ভাই, আবার শুরু করা লাগবে আমার। নিশাবু আসেন, নিশাবুর পরে ফেরদৌসি আপুর একটু দেখবেন। স্টোম, বারণ জিনজি স্টোম, উজ্জ্বল ভাই আসেন। Abdullah Bitesin. আসছেন, আপনি আসছেন, ওকে ফাইন। আচ্ছা, আপনি যেটা করবেন, ergänzen Sie die da oder weg, দা ওডা বেগ, দা ওডা বেগ দিয়ে আমাদের এই শূন্যস্থানগুলো পূরণ করতে হবে। তার মধ্যে আগে সেন্টেন্স গুলো পড়তে হবে, পরে দেন বুঝতে হবে যে কোনটা হবে। আগে জানতে হবে দা জাইন বেগ জাইন মানে কি, তাই না? দা জাইন বেগ জাইন মানেটা বুঝলে আমরা এখানে বসাতে পারবো না। ওয়েট বলতে তো ওয়েট, বেগ, বেগ বলতে এখানে বেগ বলতে কি বোঝাচ্ছে? আবার বেগ, ওয়েট বলতে রাস্তা। ওয়ে বলতে। বেগ বলতে আবার রাস্তাও বোঝায়, হ্যাঁ। হুম, হুম, আবার বেগ বলতে আবার কোনো কিছু অদৃশ্য হারানো বোঝায়। তো এখানে বোঝাচ্ছে দা জাইন বেগ জাইন মানে হচ্ছে কোনো কিছু হারিয়ে যাওয়া, অদৃশ্য হয়ে যাওয়া। আর দা জাইন মানে হচ্ছে কি, কিছু উপস্থিত থাকা, স্বয়ং কিছু ফিজিক্যালি উপস্থিত থাকা। হ্যাঁ এখানে। হুম, আচ্ছা, তাহলে এই সেন্টেন্সটা পড়েন, পরে দেন হচ্ছে দেখেন এই শূন্যস্থান আমরা কি বসাতে পারি। hier Nummer 1, nein, darf nicht wahr sein. Mein Auto ist in sofort für Polizei. এখানে কি দা হবে? মিনিং তো বুঝতে হবে যে নাইন দাস ডার্ফ ডখ নিস্ট ভার হ্যাঁ, sein, যে না এটা আমি এটা কখনো সত্যি হতে পারে না। মাইন আউটো ইজ ড্যাশ, ইস গেহে সফট সো পুলিশাই। হে ও তো যাচ্ছে, তাহলে ব্রেক করতে পারে। আচ্ছা, মাইন আউটো ইজ ভে মানে আমার অটোটি কি হারিয়ে গেছে, তাই না? আমার অটোটি হারিয়ে গেছে। ওকে, ইস গেহে সফট সো পুলিশ, আমাকে mein দ্রুত, Auto ist weg, ich হ্যাঁ, gehe sofort zur Polizei. সফট হচ্ছে আমাকে কি পুলিশের কাছে যেতে হবে, তাহলে এখানে ব্রেক। নাম্বার 6, Zwei, hallo, Ulrike. Klaus ist wieder. Er ist gestern Abend aus dem Urlaub zurückgekommen. চলে আসছে, আচ্ছা, লিডার দা। লিদার দা, লিদার ইজ দা মানে হচ্ছে লিদার, আমরা পুনরায় মানে আমি পুনরায়, মানে হ্যালো চলে আসছে, ফিরে ইজ, আসছে। মানে কালুস হচ্ছে পুনরায় এখানে আছে, হ্যাঁ, এই পুনরায় এখানে আছে। হুম, হুম, হুম। গেস্টান আবেন আউস দেম উরলাub zurückkommen, সে উরলাub থেকে কি ব্যাক করেছে। আচ্ছা, তারপর Nummer 3, ich verliere alles. মানে আমি ভুলে গেছি। Mein Schlüssel ist wieder
Weg. Ich habe ihn in meiner Jackentasche gefunden. gefunden. আচ্ছা, Aber jetzt ist meine Handy, jetzt ist meine Handy, wo kann es nur sein? So যেতে পারে। আবার তাহলে ওয়েট, এখানেও ওয়েট হবে। এখানে My handy ওয়েট, wo kann es nur sein? কোথায় থাকতে পারে? এখানে দা। আচ্ছা, তাহলে মিনিংটা যখন হচ্ছে ইসফারলির আলেস, ও আচ্ছা আচ্ছা। আমি সবকিছু হারিয়ে ফেলেছি। মাই স্লোসেল ইজ ভিদার, তা আমার চাবিটি এখানে পুনরায় নেই। তাহলে ইস হাবে ইন ইন মাইনার ইয়াকেন টাস্টে গেফুন্ডেন, আমি এটাকে আমার কি জ্যাকেটের পকেটে খুঁজে পেয়েছি। আবার ইয়েস ইজ মাইন হ্যান্ডি ব্রেক, আবার আমার কি মোবাইলটা হারিয়ে গেছে। ভো কান এস নোর জাইন, এটা অনলি কোথায় আছে আমি জানি না। কোথায়? এরকম কোথায় আছে। আচ্ছা, তাহলে আমাদের এই প্র্যাকটিসটা চলে গেল। তারপরে হচ্ছে ফেরদৌসী আপু আসেন। আজকে নিশাপুর কথা একটু মানে ক্লিয়ার না, একটু মানে শুনতে পাচ্ছি না মনে হয়। আমার এখানে নেটওয়ার্কের প্রবলেম কারণে, না আপনার ওখানে নেটওয়ার্কের প্রবলেম কারণে বুঝতে পারতেছি না। হ্যাঁ, এখন শুনছেন? আচ্ছা, আসেন ফেরদৌসী আপু আসেন। ভাইয়া আমি তো ওকে, আর যদি কোনো আমি প্রবলেম আপনার থাকে উপরে যদি পুরো কোনো প্রবলেম। পারবো না। জি জি। মানে উপরে যখন বুঝাইছেন তখন ছিলাম না তো, ও পারবো না আমি। আচ্ছা, সমস্যা নেই। আচ্ছা, জাহিদ ভাই আসেন, জাহিদুল ইসলাম। হ্যালো। হ্যাঁ ভাই, শুনতে পাচ্ছি। আচ্ছা, আপনি যেটা করবেন এরকেন সেনজি দা ফর ওটা দাগে আপনি পক্ষে না বিপক্ষে সেটা দিয়ে এখানে ফিল আপ করতে হবে। পক্ষে আচ্ছা, আছেন? ডাফুর ডাফুর জাইন ডাফুর জাইন কি পক্ষে। পক্ষে। দা গেগেন জাইন বিপক্ষে। আচ্ছা, কি sollten wir ins Kino gehen? Ja, ich bin dafür. দা, আমি এটার পক্ষে। যে আমি হচ্ছে আমাদের আমাদেরকে সিনেমা হলে যাওয়া উচিত। ইয়া, আমি এর পক্ষে। তাহলে আমরা যখন স্পেশন বলবো, স্পেশন করবো, তখন যদি কোনো কিছু পক্ষে থাকে না বা বিপক্ষে থাকে, তখন আমরা বলতে পারবো যে ইস বিন দা ফর, ইস বিন দা গেগেন। ওকে, bis vor oder gegen Nuklearenergie. Ich finde das so gefährlich. Ich bin dagegen. দা গেগেন মানে হচ্ছে কি তাহলে, যে সে যেখানে এই বলতেছে ইস ফিনডে দা সুকে ফাতিস, আমি মনে করি এটা খুব কি ভয়ঙ্কর, যার কারণে ইস বিন হ্যাঁ, দা গেগেন, আমি এর বিপক্ষে। okay. Sollen wir ein Geschenk für Lukas und Merla kaufen? Ja, ich bin dafür. ইস বিন দা ফর, তাহলে আমি এর পক্ষে। ওকে ফাইন। আচ্ছা, নোমার দা এটা করবে হচ্ছে মুস্তাক ভাই। মুস্তাক ভাই একটু কম। মুস্তাক ভাই তো ভাই শুনতে এটা পাচ্ছেন? কি বিআইএস এর পড়া না এ1 এর পড়া ভাই? এটা আসোয়াইয়ের পড়া, আসোয়াই ও আচ্ছা, যেখানে লেখা তো আছে। মুস্তাক ভাই আসতে পারবে না। মুস্তাক ভাই আসতে হবে না। মাইন হান্ডি ইজ নিশট দা। মোবাইল দা এখানে। ভাই, দা মানে কারণ না ভাই। দা মানে কারণ আছে, কারণ বোঝায়। আবার দা মানে হচ্ছে এখানে তা এখানে এইরকম বোঝায়, দুটাই বোঝায়। নেবেন জাত হিসেবে দা ব্যবহার করা হয়। নেবেন জাত হিসেবে যখন ব্যবহার করবেন দা, তখন সেটা কারণ বোঝাবে। আচ্ছা, উজ্জ্বল ভাই আসেন। আর কি না কেউ নাই? উজ্জ্বল ভাই, উজ্জ্বল ভাই। হে মিনিউজি। আচ্ছা, সাব্বির ভাই আবার আসেন। আমাকে কেন কেন নাই তো আর কেউ। কি ভাই? আমার আচ্ছা, ফের। এরগেন আচ্ছা, সেনজি এরগেন্ডেন্সি লস, নিশট লস ওরা ফিল্ডস। মানে হচ্ছে কিছুই ঘটে না, আবার অনেক কিছু ঘটে।
কিছুই ঘটে না, নিস লস মানে কিছুই ঘটে না, আমরা জানি যে নিস মানে কিছুই নেই, আর ফিল লস অনেক কিছু ঘটে। আচ্ছা, তাহলে এই সেন্টেন্স গুলো পড়বেন, পরে বুঝবেন যে কোথায় কি ঘটতেছে, কোথায় ঘটতেছে, কোথায় ঘটতেছে না। Ich wohne in einem kleinen Dorf. আমি একটি ছোট গ্রামে বাস করি। Am Wochenende, উম, am Wochenende ist hier nicht los. না, কিছুই ঘটে না, তাই না? যে আমি একটি এখানে ছোট কিছুই হয় না। ওখানে নিতে, সেখানে কিছুই হয় না, কিছুই ঘটে না, কিছুই হচ্ছে অনুষ্ঠিত হয় না। তাহলে মিস লস। আচ্ছা, তারপর Im Urlaub war es toll. ছুটিতে এটা ছিল অনেক আনন্দদায়ক। jeden Abend war Disco. প্রতি রাত্রে ডিস্কোতে ছিলাম। এস ফেয়ার এস ফার ইমার ভিল্ল, এটা ছিল অনেক এখানে আহ, এখানে অনেক কিছু ঘটেছিল। এখানে অনেক কিছু ঘটেছিল, তাহলে অ্যাজ ওয়ার ফিল, অ্যাজ ওয়ার ইমার ফিল লস, যেহেতু উল্লাপটা দারুণ ছিল এবং প্রত্যেক ইদিন আবেন প্রত্যেক বিকেল বেলায় সেখানে ডিস্কো হতো, হ্যাঁ ডিস্কো ছিল, গান ছিল, তাহলে এটা তো সেখানে অনেক কিছু ঘটে, তাই না? আচ্ছা, তারপরটা বার্লিন ইজ দি হাউফস্টাড। বার্লিন হলো রাজধানী। দা দা গিফট এস পিএলএ আঙ্গেবট, এটি অনেক ডিসকাউন্ট দেয়। এস ইস্ট ইমার ইমার ফিল লো, এখানে অনেক কিছুই ঘটে। অনেক কিছু ঘটে। ওকে, তারপর ওকে, তোমার শেয়ার im Sommer sind hier viele Touristen. গ্রীষ্মে এখানে অনেক টুরিস্ট আসে। আবার im Winter hier nicht los. কিন্তু আহ, কিন্তু শীতে এখানে কিছুই ঘটে না। কিছুই হয় না, এরকম কিছুই সংগঠিত হয় না বা কিছুই ঘটে না, এরকম যাই হোক। আচ্ছা, তাহলে হচ্ছে তোমার ফোন ergänzen Sie an oder dabei, an oder dabei। ওকে, আমি করি ভাই। হ্যাঁ, করে। ইয়ার হাট heute Handy nicht. ইয়ার হাট Er hat heute sein Handy nicht dabei. Es liegt hier auf dem Tisch. তার তার মোবাইলটি আজকে তার সাথে নেই। এটা টেবিলের উপরে আছে। তারপর হ্যালো। হুম, শুনতেছি, বলো। তারপর এর হাট আইনে শিখে হোজে। আহ, এর হাট আইনে শিখে হোজে দাবাই। নাই, দাবাই না। তাহলে এখানে তার একটা এখানে আন বলতে, এখানে আন বলতে আন হাবেন আর দাবাই হাবেন, বুঝতে পারছেন? আন হাবেন দাবাই হাবেন, দাবাই হাবেন মানে কি সাথে কোনো কিছু থাকা বা নিয়ে আসা, আর আন হাবেন হচ্ছে কোনো কিছু পরিধান করা। যেহেতু এখানে ইয়ার হাট আইনে শিখে হুজে, মানে এখানে একটি, মানে কি হোজে স্টাইলিশ, বলতে তো প্যান্ট। হ্যাঁ হ্যাঁ, স্টাইলিশ একটা প্যান্ট। তাহলে ইয়ার হাট আইনে শিখে হুজে আন, আন হাবেন থেকে আন হাবেন, আর এখানে ও হাতটা কি হাবেন ভার্ব আচ্ছা ইয়ারের সাথে আচ্ছা, কনজুগাচ্ছেন। কনজুগাসিয়ন। হ্যাঁ, কনজুগাচ্ছেন হয়েছে, যার কারণে হচ্ছে কি, মানে কি সে একটি স্টাইলিশ প্যান্ট পরে। haben sein। হ্যাঁ, সে একটি স্টাইলিশ স্টাইলিশ প্যান্ট পরে, তাহলে এখানে আন Er sieht gut ইয়ার aus। গুড আউস, এটা দেখতে অনেক সুন্দর। ওকে, তারপরটা ভাই এটা বুঝলাম না, 2 নম্বরটা আরেকবার বলুন। আচ্ছা, এর হাট আইনে শিখে হোজে। তাই। আচ্ছা, আগে এটা বুঝেন, এখানে আন এবং দাবাই, আন দাবাই বলতে এখানে বোঝাচ্ছে আন হাবেন পরিধান করা, দাবাই হাবেন কোনো কিছুর সাথে থাকা। যেমন প্রথমটা আপনি করেছেন যে ইয়ার হাট হয়তো জাইন হান্ডি নিস্ট দাবাই, এখানে নিস্ট দাবাই, তাহলে এই দাবাইয়ের হাবেনটা কোন জায়গায় বসছে? এখানে তো দাবাই হাবেনটা কোন জায়গায় বসছে বলেন, এটা ধরে না, এই হাবেনটা কোন জায়গায় বসলো? আমরা ওই জানি যে দাবাই হাট হাবেন, এই যে হাট এই যে কনজুগাসিয়ন। হাত কনজুগেশন হয়ে গেছে। আমরা জানি যে দাবাইটা একটা প্রিফিক্স হিসেবে কাজ করে, সেটা একদম চষে পড়ছে, তাই না? তাহলে কি এর অর্থটা হচ্ছে যে Nebensatzung। তার সাথে আজকে তার মোবাইল নেই, সাথে নেই।
আচ্ছা, আর দ্বিতীয়টাতে যেটা হচ্ছে, এখানেও দেখেন আনহাবেন, হাবেনের আনের হাবেনটা কোথায় বসছে? এর এই সোয়াইপের যেখানে, এই যেখানে পজিশনে। 6 পজিশনে বসছে, হ্যাঁ, নম্বর 6 পজিশনে বসছে। তাহলে ইয়ার হাট আইনে শিখে হুজে আন, এই যে এটা হচ্ছে এই হাট, এই যে হাট, এই হাটের সাথে যে আন লাগানো ছিল, এই আন প্রিফিক্সটা আনটা ইন্ডে বসছে। তারপর ভাইকে জি বুঝতে আপু, পারছেন? আপনার কথা স্পষ্ট বোঝা যাইতেছে না ভাই। আমার কথা বুঝতে পারতেছেন না? আচ্ছা, জি বুঝতে ভাই, না আপনার পারে, এটা বোঝা যায়, কিন্তু আপুরটা স্পষ্ট আসে না। আচ্ছা, এখন স্পষ্ট আপনি করে বলেন। বলুন। আচ্ছা, আমি আবার আপনাকে দেখেন, এই যে এখানে আসে, এই যে এই সেন্টেন্সটাতে আসে। না ভাই, বুঝছি আমি। এটা ক্লিয়ার 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 ভাই। ক্লিয়ার, হ্যাঁ? তাহলে তো ওমর বলুন। ভাই, আচ্ছা, আনহ্যাভেন। জি ভাই। তারপরটা করেন। হাবে হাবেন জি ইয়োরেন পাস দাবাই, আপনার পাসপোর্ট কি সাথে আছে? দান কনেন জি জোফর দেন আনট্রাক স্টেলেন, তাহলে আপনি পারেন, আপনি জোফর মানে তাড়াতাড়ি, আনট্রাক মানে হচ্ছে কি অ্যাপয়েন্টমেন্টটি নিতে পারেন। আনচাপ আবেদন, অ্যাপ্লিকেশন, স্টাইল আবেদন, হ্যাঁ আবেদন। অ্যাপ্লিকেশনটি রাখতে পারেন। তারপর ফেয়ার, স্টিল স্টিল দেয়ার ফর, তবে ফার্স্ট চ্যালেঞ্জ ফার্স্ট চ্যালেঞ্জ ওইটা। হ্যাঁ, ফার্স্ট চ্যালেঞ্জ থেকে আসছে। নিজের সম্পর্কে বলুন, আহ, তোমার সম্পর্কে বলো। জি হাটে ইন্ডিয়ার অপেয়ার আইনে আইনে জেন্স জিন আন। আর মানে কি, কাপড় চোপড় পরার ক্ষেত্রে, তাই না? এর আগেটা হচ্ছে কি হুজে প্যান্ট, আর এটা হচ্ছে জিন্স, এটাও একটা প্যান্ট, হুম, তাহলে প্যান্ট তো আমরা পরি এটা সাধারণত, তাই না? জিন। হ্যাঁ, তাহলে এক্ষেত্রে আনহাবেন, আনহাবেন এখানে আনটা প্রিফিক্স জি ভাই। হিসেবে শেষে বসছে। ওকে, ক্লিয়ার, তাই না? ওকে, তাহলে এখন আবার জি নিশা ভাই আপু আসেন ক্লিয়ার। তোমার চেষ্টা করার জন্য। ইয়া, কিন্তু আমাকে কি শুনতে পাওয়া যাচ্ছে? আপনার কে শুনতে পাওয়া যায়, কিন্তু আপনাকে মানে অন্যান্য দিন যত ক্লিয়ার ভাবে পাই, আজকে কিন্তু এরকম ভাবে ক্লিয়ার ভাবে পাচ্ছি না। ও, মানে অল্প অল্প শোনা যাচ্ছে। you guys, my name is Becky. Vielleicht ihr Netzwerkanschluss ist sehr, sehr schlecht als ich. Ja, vielleicht. আচ্ছা, So এখানে বলছে aus, aus, weg, los, zu, an, dabei, dahin. লাগে কেন? এগুলা বসাতে হবে। Heute Abend ist hier nichts. heute Abend ist hier nicht, কি হতে পারে? nicht বসান একটা নেন, কোনটা অর্থবোধক হয়? এটা বুঝতে পেরেছি, nummer 2 তে চলে গেছে। আচ্ছা, Tut এটা দেখেন, mir এটা leid, das Buch, আচ্ছা বলেন, ওটা আমরা শেষে করবো। tut mir leid, das Buch habe ich nicht dabei. tut mir leid, das Buch habe ich nicht dabei, মানে কি সাথে নেই, তাই না? এখানে দাবাই দিলাম, তাহলে Ja, দাবাইটা ব্যবহার করে ফেললাম একবার। ওকে, es তারপর ist eiskalt. Warum ist denn schon wieder das Fenster offen? So, keine Fenster zu. না, মানে হচ্ছে এরকম যে as is ice cup, মানে খুব ঠান্ডা, এটা হচ্ছে প্রচুর ঠান্ডা। varum ist denn schon wieder das Fenster, মানে হচ্ছে কেন পুনরায় ও দরজা আচ্ছা, আবার কেন এটা অন করছো? অন করা হয়েছে, অন করছো কেন? তাহলে হচ্ছে হলো অন করা হলে ফেন্সটার হচ্ছে হলো আউস। আও, তারপর বাসিস, এটার উচ্চারণ কি হবে? পেশ নাকি পেশ? পেস, হ্যাঁ পেস। বাসিস দাস। Das Geschäft hat Mittwochnachmittag immer
ইমার Geschäft কোনটা হচ্ছে কোনো দোকান। ওটা হাট আছে। ইনা নাক মেটাবো। ইমা সুপ ইমা না হাট সু আছে। থাকলে তো জাইন হতো। কনফিউজ এটা। হ্যাঁ সুপ দাস ইজ ফেক। আচ্ছা এখানে ফেক বলতে কি বুঝাইছে? কোথায় এখানে? পেস এই পেস যে হ্যাঁ ফেক। দাস ইজ পেস। আচ্ছা পেস বলতে পি কি বোঝাচ্ছে? এ তার এ এই পেস বলতে কি বোঝাচ্ছে? শান্তি বোঝাচ্ছে নাকি? was ist das? দাস গেশাফট হাট Bad luck. ব্যাড লাক। হ্যাঁ ও আছে। Bad luck. Das Geschäft hat Mittwoch Nachmittag immer তাহলে এটা অফ থাকে। সাথে হাটের সাথে যেটা যায় এটা একটা নিতে হবে এখানে। তাদের সাথে ইমার পক্ষে থাকবে নয় বিপক্ষে থাকে। না এখানে হ্যাঁ দাগে গেন ইমার দাগে গেন। যেসব তাদের কিন্তু না দাগে গেন যাইন ওটা সেটাও হবে না। এটা হাতের সাথে দাগে গেন যায় না। এই কোনটা যায়? এটা বাদ রাখেন, এটা বাদ রাখেন না। ইমার বেক। ইমার বেক। Das Geschäft hat immer Weg sein Weg sein Weg haben না Weg sein। আন হবেন হবে, আউস হবে না, হবেন যে দুটেই আছে। Haben এটা dabei haben দাবাই দাবাই তো একবার ইউজ করা হয়েছে। আচ্ছা এটা আমরা রাখি না, পরে রাখি। এটা আপনি পরে কোনটা হ্যাঁ রাখি? ja genau. তারপরে দেখি। Nummer sollen wir uns ein neues Auto kaufen? Nein, ich bin dagegen. Da ist zu teuer. তো এত দাগে গেন চলে গেল। আচ্ছা Danach Nummer 6. Meine Tasche ist একটা weg হতে পারে। Sein. এটা আসে ইস Meine Tasche ist weg. বেগ। Das ist ärgerlich. Alle meine Dokumente sind in der Tasche. Okay. আচ্ছা তারপর Äh, was ist denn? Es ist zu dunkel. অনেক dark. Das Light ist এখানে হচ্ছে হলো east. The light is zu. Mach es doch bitte an. লাইট লাইট Mach es doch bitte an. Weil es dunkel. অঙ্কেল তাহলে কি লাইট জ্বালাতে হবে তাই না? হুম, ইয়াস ইজ সো ডুঙ্কেল দ্যাটস লাইট ইজ তাহলে কি অফ? হ্যাঁ অফিস। তাহলে অফ অফের ক্ষেত্রে কোনটা নিব হ্যাঁ আমরা? আর এখানে বলতেছে অন করতে mach es doch bitte an. হুম মার্ক এস ডক তাহলে উইকটে। এই সু হবে না? না এরকম যদি হয় যে অনেক অন্ধকার, Es ist এস zu ইজ সো dunkel. ডুঙ্কেল অনেক অন্ধকার, দ্যাটস লাইট ইজ অফ। বুঝলি ভাবে বলিস লাইটটি বন্ধ, মার্ক এস ডক উইকটে আন, তো এখানে এটা কি করুন অন করুন, তাহলে এখানে অফ হিসেবে আছে। ও আচ্ছা। ও, আচ্ছা। Okay, তাহলে এখানে কি হবে? কি হবে? আউস হ্যাঁ ও হবে না? আউস আচ্ছা এটা আবার ট্রান্সলেট করেন তো। এস ইস টু ডুঙ্কেল অনেক অন্ধকার। Das অন্ধকার Light ist লাইট, হ্যাঁ দ্যাটস লাইট ইজ কি আন, সরি আউট। আউস। আউট মানে কি লাইটটি বন্ধ আছে, বন্ধ আছে বিধায় তো অন্ধকার তাই না? বন্ধ না থাকলে তো অন্ধকার Markus থাকতো doch না। bitte an. Okay, okay, প্রদীপ verstehe. অন্ধকার আবার বলতেছে মার্ক এস ডক বিটে আন মানে কি আন মাখেন অন করতে বলো, দয়া করে অন করে দাও। ডক ডক মানে কি ভাই? ডক মানে মোডাল পার্টিকেল, এটা ওরকম কোনো অর্থ শব্দ খুঁজে পাবেন না। মোডাল পার্টিকেল আমরা বলছিলাম না, এগুলো মানে
ওরকম ওরকম কোনো মিনিং দেয় না, কিন্তু কথাটাকে একটু শ্রুতি মধুর করে আর কি। ওরকম মিনিং দিয়ে একদম ডকের যেরকম মিনিং পাবেন 100% একজ্যাক্ট মিনিং পাবেন না। ডক, নক এগুলা হচ্ছে মোডাল পার্টিকেল হিসেবে ব্যবহার করা হয়। Okay, so তো Nummer 8. Was hast du denn an? Die Hose sieht unmodern. তাহলে কি আসতো সেখানে? Was hast du denn an? আন, যেহেতু এখানে বুঝে কোনো কিছু পড়ার কথা বলতেছে, Ja. তাহলে আন। তাহলে আমাদের বাকি আছে কি কি এখন? কিন্তু এখন আমাদের হচ্ছে হলো Nummer 8 ছিল heute Abend ist আমার মনে হচ্ছে ইমার লস। আচ্ছা, Das ist fake. Das না Geschäft hat Mittwoch শুনেন, এই যে Nachmittag heute umauf. Abend is here nicht los, আমরা জানি লসের সাথে নিস্ট অথবা ফিল, Ja. তাহলে নিস্ট লস, যে আজকে বিকেলে এখানে কিছুই ঘটবে না, কিছুই হবে না। তাহলে এখানে আমরা লস নিলাম। বাকি রইল সু। এর মানে সু আমরা এখানে বসাতে পারতেছি না। ও আচ্ছা, সু বলতে বন্ধ বুঝাইছে। হ্যাঁ, আচ্ছা সু তাহলে Verstehe. এখানে, আমরা সু, এখানে সু আমরা বসাইতে পারতাছি না কারণ হাত থাকার কারণে, তাই না? তাহলে আমাদের কোন একটা বসাইতে এদিক সেদিক হয়েছে, যার কারণে আমরা এখানে বসাইতে পারি। মানে এটা খুবই দুঃখজনক যে এটা Es tut এই mir leid, দোকানটা das হচ্ছে Buch habe ich সবসময় nicht, রাত 2টাতে বন্ধ থাকে। আমার nicht, clear। আচ্ছা কোনটা কোনটা মিসিং গেল? Das এটা তো Buch বলছি। habe ich nicht dabei, dabei habe, হ্যাঁ এটার সাথে দাবাই চলে যায়। হ্যাঁ ওটা তো লিখছি আচ্ছা, আমরা, আমাদের আর হচ্ছে প্রবলেম ছিল warum Nummer 1 ও Nummer das 4। Fenster, মানে হচ্ছে কি, কেন এটা অফ, তাহলে এখানে আউট ইউজ করেছিলাম। তাহলে সু তো এখানে বসতেছে না, এটার সাথে তাহলে কোনটা মিস্টেক হলো আমাদের? উজ্জ্বল ভাই খুঁজে বের করেন, আচ্ছা, মিস্টেক করলাম এখানে কোথায়? সু কেমনে হবে ভাইয়া? কোথায় আপনি না বললেন যে সু এখানে বসবে না। এখানে সু বসবে না কেন ভাইয়া? এখানে তো হাত আছে। সু বসবে, সু বসবে, সু জাইন, সু হাবেন তো আমরা পাইনি এখানে, কোথাও কি সু হাবেন পাইছি? ও যা। সু জাইন, হাবেন বলতে বসাইতে হবে যেখানে দাবাই হাবেন অথবা আন হাবেন, দাবাই হাবেন অথবা আন হাবেন, এই দুইটার একটা নিতে হবে। তাহলে এখানে হাবেন এবং দাবাই কোনটা যায় এখানে? Der Das Geschäft Uzo-Bruder hat und Mittwoch sie das immer Thema. Klaren bitte? dabei, তাহলে এখানে যেহেতু হাট আছে, এখানে দাবাই ছাড়া কোনোটা নিয়ে তখন দেখতেছি না, না আছে কোনোটা, এরকম নাই এখানে, তো জাস্ট দাবাই নিতে হবে। আর দাবাই তো একবার আমরা ইউজ করেছি এক জায়গায়, এখানেও হাবেন ছিল, জাস্ট হাবে ইস নিস্ট, একটা কি শর্ট আছে নাকি, কম আছে নাকি কোনোটা, আমি ধরতে পারতেছি না মনে কিন্তু। হইতাছে এখানে 8টা, 1 2 3 4 5 6 7 8 9 10 না 8টাই না। আটটাই আছে। আচ্ছা ব্রুডার, এইখানে হচ্ছে সোহাবেন অর্থ বন্ধ করা হয়, বুঝছেন? সোহাবেন এটার অর্থ বন্ধ করা, দোকান এগুলা গেশাফট। তো হাবেন বন্ধ করা, আর এর বাইরে তো প্র্যাকটিস দেওয়ার কথা না এখানে। না, আছে এরকম সোহাবেন, আবার তারপরে সোমাকেন অর্থ বন্ধ করা, এরকম অনেকগুলো আছে, সোমাকেন সুমাকেন, বন্ধ করা। হ্যাঁ মার্কেট সুমাকেন বন্ধ বন্ধ করা, করা। সেটা বিয়ারে পারবেন ডিরেক্টলি, আর এখানে তো এই ওয়ার্ড গুলাতে ইয়া করা হয়েছে আর কি। এখানে আচ্ছা, কি ওই যে দাস ইজ ফেক বলছে, এটার কারণে কিভাবে করে বলছে? আচ্ছা এটা মনে হয় একটু খুবই হতো। কি হচ্ছে এখানে, সচরাচর যেখানে আছে এর মধ্যে দাবাই হওয়ার কথা, দাবাই হবে। আচ্ছা এটা থাক, তারপরটা আমরা হচ্ছে ইয়া করি, এটা যখন কেন্দ্র আমরা পরে ওটা দেখে নিবো যে আসলে ওটা কি। আর ওটা খোঁজার জন্য ইয়ে বাইকে ইয়ে বাড়ি লাগাই দিলাম, কাকে সাবির ভাই লাগাই দিলাম, সাবির ভাই ওটা আপনি রিসার্চ করে বের করেন। আচ্ছা, পরে যে প্র্যাকটিসটা আছে জাগেনজি আমদিয়াস, মানে এই কথাগুলো কিভাবে ভিন্নভাবে বলা যায়, এই কথাগুলো কিভাবে ভিন্নভাবে বলা যায়। জাহিদ ভাই আসে, জি। এগুলা মানে যেখানে যে কথাগুলো লুইস।
এই কথাগুলোকে আপনাকে এইভাবে না বলে ভিন্নভাবে বলতে হবে, যেমন হচ্ছে আমরা যে সমস্ত শর্ট ফর্ম গুলো দেখলাম ওগুলাতে বলতে হবে। যেমন ইয়া ইয়া হুম, দেওয়া আছে এখানে। কথাটা দেওয়া আছে দেখেন। লুইজে হার্ট এস ক্লাইডান। আন, বাস। তাহলে যে আচ্ছা। আইন রুটেস ক্লাইড আন, মানে যেখানে দেওয়া হচ্ছে লুইজে ট্র্যাক্ট আইন রুটেস ক্লাইড, মানে হচ্ছে লুইজে একটি কি গোলাপি জামা পরে, তাই না? এই কথাটা যেহেতু আমরা জানি যে ট্রাগেনের পরিবর্তে কোনো ক্লাইডং ট্রাগেন মানে জামা পরিধান করে, জামা পরে, এই পরিবর্তে আমরা আনহাভেন কথাটা ইউজ করতে পারি, তাই না? সেক্ষেত্রে এখানে ইউজ করছে হচ্ছে কি লুইজে হাত আইন রুটেস ক্লাইড আন, মানে একটু এই একই কথা, মিনিং একই কিন্তু কথা বলার ধরনটা হচ্ছে ভিন্ন ভাবে, একটু আন দেয়া ভিন্ন। সেভাবে যেমন এখানে আছে যে পাস ইস পাস ইয়ার, এখানে কি ঘটেছে, কি হয়েছে, তাহলে এখানে আমরা এই কথাটা আমরা কিভাবে একটু ভিন্ন ভাবে এগুলা ব্যবহার করে, এই যে শর্ট ফর্ম গুলো দেখলাম এগুলা ব্যবহার করে আমরা কিভাবে করতে পারি? বাস ইজ লুজ oder বাস ইজ ফিল লুজ। হ্যাঁ, বাস ইজ লস্ট, বাস ইজ লস্ট, বাস ইজ লস্ট, এখানে কি হয়েছে, ওকে, অথবা বাস ইজ ফিল লস, তাহলে এটা ভিন্ন হবে, এটা বললাম। আচ্ছা, তারপরে লাভ ডেয়ার ফ্রেন্ডসে হার। আচ্ছা, এটার অর্থটা কি হয়? লাভ মানে ডেয়ার টেলিভিশন, ফ্রেন্ডসে হার। টেলিভিশন কি চালু, টেলিভিশন কি চলতেছে, এরকম, টেলিভিশন কি চালু, টেলিভিশন কি অন। আনজাইন না, আনজাইন। তাহলে ইস্ট ইস্ট ডেয়ার ফ্রেন্ডসে হার আন। ইজ দেয়ার ফ্যান জেয়ার আন, যেটা কোশ্চেন আছে। জি হাট ডি আউগেন গেসলোসেন। জি হাট ডি আউগেন সো। আগেন সো, হ্যাঁ। তারপরে হচ্ছে বার হেলমি গেস্ট্রান ইম কিনো ইয়া কোর্স ইন কোর্স। আচ্ছা আচ্ছা, তাহলে সেখানে ছিল না। বার হেলমি গেস্টার্ন গেস্টার্ন ডা গেস্টার্ন ডা। এটা হবে না? ডা হুম, ডা। হুম। আচ্ছা, তারপরে হচ্ছে হাজডু ডাজ বুক মিট গেব্রাউট। ইয়া, তাহলে হচ্ছে সাথে নেওয়া। তাহলে হাজডু ডাজ বুক ডাবাই। দাবাই। হুম। হুম। আচ্ছা, তারপরে হচ্ছে ডাজ লাইস্ট ইস্ট নিস্ট আইনগেশহাল্টেট। তাহলে এটা কি হয়? এটার অর্থটা ডাজ লিস্ট ইস্ট নিস্ট দাস এটা লিড এটা তো মনে হয় ইজ অন আইন না। অন না, লাইটটি অন না, মানে হচ্ছে অন না মানে লাইটটি অফ, ডাজ লাইটটি লাইস ইস্ট নিস্ট আন। আন হবে। অন হবে। আচ্ছা, তাহলে ওই যে এটার অ্যান্সার এখান থেকে বেরিয়ে আসছে, হ্যাঁ, যে জাহিদ যেটা বললো ওটাই কারেক্ট। এই যে এখানে যেহেতু এই আউগেন স্লো সেল, মানে হচ্ছে চোখ বন্ধ করার ক্ষেত্রে যেহেতু ভাইয়া, এখানে টু, এই হার্টে ভাইয়া, হবে এখানে না। দাস লাইক দিস নিক্স আইন দিস আলবেট, এখানে আন হলে তো আন তো হবেন না। আন হাবেন না, আনজাইন, আনজান। আনজাইন দুইটা আছে, একটা আছে আন হাবেন পরিধান করা, একটা আছে আনজাইন অন হ্যাঁ, করা, হ্যাঁ, হ্যাঁ। দুইটাই আছে। আর যেটা ওই যে এই যেটার কোশ্চেন বেরিয়ে এখানে সই হবে, সই হবে, এই যে এখানে যেহেতু বন্ধ করার ক্ষেত্রে হার্ট হার্ট দিয়ে বন্ধ করা করা হয়েছে, হ্যাঁ, মানে কি সোহাবেন, এই সোহাবেন দ্বারা, তাহলে এখানে এখানেও সু হবে, তাহলে এটাও হুম, সলিউশন। হুম, তাহলে এটা তো সু হবে। তাহলে দেখেন এগুলা কিন্তু একদম মানে জানা গামার, তারপরে কিন্তু আমাদের এগুলা মানে একটু প্র্যাকটিস না করার কারণে এগুলা টুকটাক কিন্তু আমরা আগে হচ্ছে আসওয়াই বা আইনসে পড়েছি, কিন্তু প্র্যাকটিসের কারণে বা আমরা ওগুলা কখনো ফোকাস করি না, অনেক কিছু কিন্তু আমরা ভুলে যাই। হুম। আচ্ছা, এখন যেটা আছে ক্যাপিটাল আফটার ফেয়ারসিস, এটা হচ্ছে দেয়ার দি দাস, দেয়ার দি ওরা দাস গেনোটস রেগেল, গেনোটস রেগেল মানে হচ্ছে গ্রামারের লিঙ্গের কিছু নিয়ম, হ্যাঁ, জেন্ডারের কিছু নিয়ম। দেখেন এগুলো জানা জিনিস, অজানা জিনিস না। এখন আপনারা আগে প্র্যাকটিস করছেন কিনা জানি না গ্রামাটিক একটি বইতে গিয়ে এগুলো নিয়ে, যদি করে থাকেন তাহলে ভালো, আর না করে থাকলে আরো ভালো, আজকে করে যাবে। আচ্ছা, এগুলো হচ্ছে মূলত আর্টিকেলের রুলস, হ্যাঁ, আর্টিকেলের রুলস। আমরা যখন নতুন করে আমরা যখন মানে সবাই জার্মান শুরু করেছিলাম তখন আর্টিকেল আমাদের কাছে মারাত্মক একটা ব্যাপার হয়ে দাঁড়াইছিল, তাই না?
হুম তখন ভাই হুম আমিও খুঁজতাম বা অনেকেই খুঁজতো যে আর্টিকেল দেন। আমি আর্টিকেলের রুলস এক জায়গা থেকে কালেক্ট করছিলাম, হ্যাঁ। তো কালেক্ট করে দেখলাম যে না, এই রুলস দিয়ে আর্টিকেল এভাবে শিখে আসলে মাথায় মনে রাখাটা, হ্যাঁ। কিন্তু সবারই হচ্ছে যেটা মানে সর্বসম্মতিক্রমে যেটা সবাই বলে যে না, আর্টিকেল সহ ওয়ার্ড গুলো মুখস্থ করেন, প্রোনাউন গুলা আর্টিকেল সহ মুখস্থ করেন। কিন্তু এখন মুখস্থ করার কারণে যেটা হচ্ছে, এখন এই রুলস গুলো আমরা এখন প্রয়োগ করতে পারবো, তা না হলে প্রথমে যদি রুলস দিয়ে শেখা শুরু শুরু করি আর্টিকেল, তাহলে সেগুলা ধরে রাখতে পারবো না। কিন্তু এখন কিন্তু আমরা এগুলা মাথায় ধারণ করতে পারবো, কারণ যেহেতু আমরা ম্যাক্সিমাম আর্টিকেল এখন মোটামুটি আমরা জানি। আচ্ছা, দেখেন, দেয়ার মাস্কুলিন। আচ্ছা, এই মাস্কুলিনটা কখন হয়? অ্যালকোহল, যদি অ্যালকোহল জাতীয় গেটাঙ্গে থাকে, অ্যালকোহল জাতীয় পানীয় থাকে, তাহলে সেখানে ইমার আর্টিকেল দেয়ার হয়। যেমন দেয়ার জিন অথবা গিন, দেয়ার ভুটকা, এই দুইটাই হচ্ছে অ্যালকোহল জাতীয়, হ্যাঁ। আবার এর মধ্যে একটা এক্সেপশনাল, এই দেখেন এই রুলস এর ভিতরে এক্সেপশনাল বের হয়, তখন আমরা আমাদের পড়ে যাই, আমরা পেপাকে পড়ে যাই। যেমন দাস বিয়ার, এটাও কিন্তু একটা অ্যালকোহল জাতীয়। তাহলে আমরা দেখলাম এখানে অ্যালকোহল জাতীয় যদি কীটাঙ্কে থাকে, সেখানে দাস বিয়ারটা ব্যতীত যত কীটাঙ্ক আছে সেগুলো আর্টিকেল দেওয়ার হবে, যদি সেটার মধ্যে অ্যালকোহলের কোনো লিস্ট থাকে। আচ্ছা, তারপর হচ্ছে আটো মার্কেট, মানে হচ্ছে গাড়ির ব্র্যান্ড। তাহলে গাড়ির ব্র্যান্ড যখন থাকবে, প্রত্যেকটা গাড়ির ব্র্যান্ডে আর্টিকেল হবে দেয়ার। যেমন দেয়ার ভিএমবে, দেয়ার হুন্ডা। আবার এর মধ্যে একটা এক্সেপশনাল আছে, দাস আউটো। তাহলে আমাদের এই দাস আউটোটা এক্সেপশনাল ভাবে মাথায় রাখতে হবে। এটা ব্যতীত, দাস আউটো ব্যতীত যত গাড়ির ব্র্যান্ড পাবো আমরা সবগুলো আর্টিকেল দেয়া। তারপর হচ্ছে সাইট রমে, মানে হচ্ছে কি সময়কাল, সময় ডিউরেশন বোঝাচ্ছে। যেমন দেয়ার টাক, দেয়ার মনটাক, দেয়ার অ্যানুয়ার, দেয়ার মিডভোক, দেয়ার ফ্রোলিং। আচ্ছা, তাহলে এগুলার ক্ষেত্রে যেগুলা দ্বারা সময় বোঝায়, সময়কাল বোঝায়, তাহলে প্রত্যেকটার ক্ষেত্রে আর্টিকেল দেয়ার শুধু একটা বাদ ব্যতীত, সেটা হচ্ছে দ্বিমুখে এক্সেপশনাল। দ্বিমুখে এটা ব্যতীত আর বাকি যেগুলো আছে, মিডবুক, জনটাক, রামটাক, সবগুলোর আর্টিকেল হচ্ছে কি দেয়ার। আচ্ছা, শুধু একটা না, আর সরি আরো আছে এখানে, দাসিয়া এক্সেপশনাল, দি নাক্ট, এটা তো একটা সময়ের একটা অংশ, তাই না, রাত। তাহলে তিনটা এক্সেপশনাল বের হলো এখানে, যেটা ডিউরেশন বোঝাবে, সময়কাল বোঝাবে, সেখানে দি বুকে, দাস ইয়ার এবং দি নাক, এই তিনটা এক্সেপশনাল নোমেন ব্যতীত বাকি যেগুলা, সেগুলোর ক্ষেত্রে দিয়ার ব্যবহার করা যাবে। আচ্ছা, তারপরে হচ্ছে বেটার, দেয়ার রেগনেন্ট, দেয়ার স্নে। আবার একটা এক্সেপশনাল আছে, দাস গেভিটার দি জনে, দুইটা এক্সেপশনাল, দাস গেভিটার দি জনে। তাহলে দাস গেভিটার এবং দি জনে ব্যতীত যত আবহাওয়া ভিত্তিক, আবহাওয়া সম্পর্কিত ওয়ার্ড আছে, নোমেন আছে, সেগুলোর ক্ষেত্রে আমরা দেয়ার ব্যবহার করতে পারবো অনায়াসে। সেইটাই ছবি দ্বারা এখানে প্রকাশ করা হয়েছে, এটাই ছবি দ্বারা প্রকাশ করা হয়েছে যে বেটার মার্কেন অ্যালকোহল সাইড রমে। আচ্ছা, কে জানে কি বলতেছিলেন, এখন বলেন। কে, সাবির ভাই বলতেছিলেন? কিন্তু নাই। আচ্ছা। না তো ভাই। আচ্ছা, তারপরে যেটা আছে ফেমিনিন, ফেমিনিন। আচ্ছা, যদি এন্ডে, কি থাকে, এ, এ ই তে, এ ই তে, এই তিনটা লেটার থাকে, তাহলে সেক্ষেত্রে আর্টিকেল কি হবে, ফেমিনিন হয়ে যাবে, দি হবে। যেমন দি কিন্ডার হাইট, দি হফলিশ কাইট, এই যে এ ই টে আছে, তাই না। আচ্ছা, তাহলে আমরা জানি যত ওয়ার্ড পাবো আমরা, এই যেরকম এ ই টে, লাস্টে যখন ইন্ডে যদি এরকম থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা আমরা বুঝতে পারবো যে এটা হচ্ছে ফেমিনিন। আচ্ছা, তারপরে লাস্টে যদি থাকে থাকে যেমন আউস বিল্ডুং, বেড়াটুং, তাহলে সেক্ষেত্রে আমরা আর্টিকেল দি বসাবো। আচ্ছা, যদি শেষে ইয়ন থাকে, ইয়ন, যেমন রিসিপশন, ইনফরমাশন, তাহলে সেক্ষেত্রে আমরা দি বসাতে পারবো আর্টিকেল, কোনো সমস্যা নেই। আচ্ছা, যদি এন্ডে ইন থাকে, আমরা জানি ইন থাকলে তো সেটা ম্যাক্সিমাম ক্ষেত্রে কি হয়, ফেমিনিন হয়। যেমন হচ্ছে লেরারিন, ফ্রয়েন্ডিন। আচ্ছা, তারপরে হচ্ছে মোটর মার্কেট। এর আগে যেটা দেখছিলাম অটো মার্কেট, মানে হচ্ছে গাড়ির ব্যান, আর এটা হচ্ছে কি মোটর মার্কেট, মানে হচ্ছে মোটর সাইকেলের ব্যান। মোটর সাইকেলের ব্যান্ডের ক্ষেত্রে
কি হবে, আর্টিকেল দি হবে। আর গাড়ির ব্র্যান্ডের ক্ষেত্রে শুধু দাস আউট ব্যতীত দেয়ার হবে। যেমন হচ্ছে কাবাস্কি, দি কাবাস্কি, দি বিএমবে। আচ্ছা, এখানে বিএমবে দি আর এখানে বিএমবে দেয়া। ওই বিএমবে, এই যে এখানে বিএমবে দেয়া। এটা গাড়ির ব্র্যান্ড হওয়ার কারণে দেয়ার হয়েছে, আর এটা মোটর সাইকেলের ব্র্যান্ড হওয়ার কারণে দি হয়েছে। যখন এটা এরকম মিনিং দিবে যেটা হচ্ছে মোটর সাইকেলের ব্র্যান্ড, সেক্ষেত্রে দি হবে। আচ্ছা, যদি লাস্টে এ থাকে, 80% আর্টিকেল ফেমিনিন দি বোঝাবে, সেখানে ফেমিনিন আর্টিকেল হবে 80%, আর 20% আলাদা। যেমন দিকটা আসে, দি বাটের, দি বাটেরি। আচ্ছা, তারপরে হচ্ছে এক্সেপশনাল আছে। দেখেন, শুধু ই থাকলে যে ধরে নিবেন যে না সেই আর্টিকেল দি হবে তা না, কিছু এক্সেপশনাল আছে। যেমন হচ্ছে দেয়ার নাম, এটা লাস্টে এ আছে কিন্তু আর্টিকেল দেয়ার। দেয়ার বুকস্টাবে, এটা লাস্টে এ আছে কিন্তু আর্টিকেল দেয়ার। দাস আউগে, দেখেন এ থাকা সত্ত্বেও আর্টিকেল দাস। দাস এন্ডে, এখানেও আর্টিকেল কি দাস, দি হবে না। তাহলে ওন আলে মেন্টলিশন পার্সনের ওন টিয়ারে, যেমন দেয়ার ইয়ঙ্গে, দেয়ার হাজ। তাহলে এক্সেপশনাল এখানে কতগুলো বের হলো। রুলস দিয়ে কিভাবে শিখবো আমরা? এতগুলো রুলস দিয়ে কিন্তু শিখে টাফ হয়ে যাবে, তাই না? এই যে এই বিশেষ করে আমাদের এই এক্সেপশন গুলা যদি আমরা মনে রাখতে পারি, তাহলে আমরা রুলস প্রয়োগ করতে পারবো। আর যদি এক্সেপশন গুলা মাথায় না রাখতে পারি, তাহলে 12টা বেজে যাবে আর কি, আর্টিকেল বসাইতে গেলে পুরো হয়ে যাবে। আচ্ছা, তারপরে হচ্ছে দাস নয়ট্রাল। এন্ডে যদি সেন থাকে, আমরা গত ক্লাসে করেছিলাম তাই না? এন্ডে যদি সেন থাকে এবং লাইন থাকে, ক্ষুদ্রতম বোঝায় যখন, তাহলে সেক্ষেত্রে কি আর্টিকেল দাস হয়। দাস হবে। হ্যাঁ, দাস। যেমন ম্যাটসেন, দাস ভ্রোটসেন, দাস এউগলাইন, দাস ভোট লাইন। তাহলে এই যে লাইন আর সেন থাকলে আর্টিকেল দাস, এটা আমরা গত ক্লাসে বলেছি। আচ্ছা, এন্ডে যদি ও থাকে, লাইন আর সেন দুটা বলতে তো ক্ষুদ্র বুঝে, হ্যাঁ তাই না? ক্ষুদ্র বোঝায়, হ্যাঁ। আচ্ছা, এন্ডে যদি ও থাকে, তাহলে আর্টিকেল দাস। শুধু এই যে এক্সেপশন আছে একটা আগে শুরুতেই মানে দিয়ে দিয়েছে, যেমন হচ্ছে যদি ও থাকে, যেমন দাস কিনো। এক্সেপশন কি, দি ডেস্কো, এটা লাস্টে কিন্তু ও আছে, ও থাকা সত্ত্বেও কিন্তু আর্টিকেল দি, তাহলে এটা এক্সেপশনাল। এক্সেপশন। আচ্ছা, তারপরে হচ্ছে ভিগেনে, ভিগিন, গে। গে দ্বারা যদি কোনো নোমেন শুরু হয়, গে দ্বারা 90% আর্টিকেল দাস, আর 10% ভিন্ন। ওয়াও। যেমন দাস গেমুইজে, দাস গেমুইজে, দাস গেজিস্ট। আবার এক্সেপশনাল দি গেজন। গেজন হাইট, দি গেজন হাইট। এখানে গে থাকার সত্ত্বেও এখানে যে হাইট আছে, আবার দেখেন হাইট দি হয়ে যাচ্ছে। আচ্ছা, তারপর হচ্ছে দি গেভোর, এখানে গে থাকা সত্ত্বেও আর্টিকেল দি। তাহলে এই এক্সেপশনাল গুলা রুল যদি মাথায় মধ্যে আমরা রাখতে পারি, তাহলে কিন্তু আমরা ইয়ে করতে পারবো আর কি। ছবির মাধ্যমে প্রকাশ করা হয়েছে, যেমন ও, লাইন, সেন, গে। আর ফেমিনিনের ক্ষেত্রে ইন, ইয়ন, ওং, মডারাত মার্কেন, এ আইটি, আর হচ্ছে কি বাইবলিশে পার্টনে। আচ্ছা, তাহলে এইগুলো আমরা একটু রুলস দেখলাম। হ্যাঁ, এখন একটু প্র্যাকটিস করি। প্র্যাকটিস করতে গেলে আমাদের ব্রেনে আশা করি একটু সেট আপ হয়ে যাবে। আচ্ছা, সাব্বির ভাই, বিট্টু কম। কি ভাই? ইয়া। দেয়ার দি উড়াদাস অর নেনজি দি নোমেন সো। তাহলে নোমেন গুলা বসাইতে হবে। এখানে অনেকগুলো নোমেন আছে, কোনটা কার আন্ডারে যায় সেটা ফাইন্ড আউট করতে হবে। এবং কি দিকে ফাইন্ড আউট করুন, আমরা যে উপরে যে রুলস গুলা দেখলাম, হ্যাঁ, কোনটা কোন হিসেবে পড়ে, কোনটা কোন দিকে যায়, সেই অনুযায়ী আমরা এখন বসাবো। তাহলে উপরে গুলো আমরা এখন বন্ধ করে দিলাম, দেখি আমাদের মানে মাথায় কতটুকু আছে এখন। আচ্ছা, ওকে, তাহলে শুন, ডি শুন হাইট, তাহলে দি শুন হাইট, ডি ইমো, ডি ইমোটিয়ন। দি ইমোশন, হ্যাঁ। আর ডি ওপেল, ওপেল ইএল। ভাই ইএল এর তো কোনো নিয়ম নাই। ওপেল। ওপেল এটা হচ্ছে সম্ভবত গাড়ির ব্র্যান্ড, মেবি গাড়ির আচ্ছা, ব্র্যান্ড। ওপেল এটা গাড়ি বেন, তাহলে ডেয়ার, তাহলে ডেয়ার ওপেল। ওপেল, বিউরো, আহ, তাহলে বিউরো, ডাচ বিউরো। দাস বিউরো,
ডিয়ার ফুলিং। দে আর ফ্লোলিং। আর ফানশন, এটা ডাচ ফানশন। ফ্যানশন। হ্যাঁ ফ্যানশন, তাহলে ডাস। হ্যাঁ। আর হচ্ছে ফেরারি, এটা গাড়ির ব্র্যান্ড, ফেরারি তাহলে ডেয়ার ফেরারি। দে আর ফেরারি। আর ডাচ হাউসেন। হয়সেন। আর গেফুল, গে দিয়ে শুরু হলে বলছিলেন ডাচ হবে, তাহলে ডাচ গেফুল। দাস হবে, কিন্তু একটা বলছিলাম যে গে ফুল এক্সেপশনাল, এক্সেপশনাল। যার কারণে এটা জির দিকে চলে যাচ্ছে। আচ্ছা, লে, এ থাকলে তো এ থাকলে দি লিবে, লিবে লিবে। দিল্লি গিয়ে। ইয়া। আর টো- টাকুলি, এটা মানে মোটরসাইকেলের ব্র্যান্ড, তাহলে ডি, টাকু, টাকুইয়া। Tequila, হুম, alcohol. টেকিলা, অ্যালকোহল। টাকিলা, এটা তো দুষ্টু মানে। আচ্ছা অ্যালকোহল হোক, গাড়ির ব্র্যান্ড হোক, দেয়া আর অ্যালকোহল হলে তো দেয়া। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে কোন কনসেন্টিয়ারেন, তাহলে এটা ডি। কনসেন্ট্রাকশন। কনসেন্ট্রেশন। কমিউনিক, কন CIUNC. কনসেন্টিয়ারেন ডি। হাউ ফেয়ার আইন, হেলফে লাইন। তাহলে এটা ডি। হয়তো লাইন, লাইন আছে লাইন। হেল্প ফেল আইন, Lineshen, তাহলে ডি। Lineshen, Das. ও লাইন, আমি ভাবছি লাইন। আইন। Lineshen থাকলে Das হবে। আপটাইল, আপটাইলুম, এটা হলো ডি। দি। ডি হুম, আপটাইলুম। আহ ফারবে, তাহলে ডি ফারবে। দি দুটো। পারবে। স্নি, স্নি, ডেয়ার স্নি, ইসনি বেটার, তাই না? হ্যাঁ ডেয়ার স্নি। আর ডেয়ার হ্যাট, হার। হ্যার, আর এয়ার বাইট, আর বাইট এয়ার ডি আইন। হবে নাকি? আর বাই কারেন। ভাই এটার মানে কি? ডি হবে না? আর ও ও ও আচ্ছা আচ্ছা, এটার মহিলা মানে কর্মী, কি জানেন? মহিলা মহিলা। কর্মী, এটা মহিলা। ডি ভাই। দি। তাহলে দেখেন, আর্টিকেল, আমরা রুলস এর ভিতর দিয়ে আর্টিকেল শিখতেছি তাই না? আমরা রুলস এর মাধ্যমে, নিয়মের মাধ্যমে আর্টিকেল শিখতেছি এখন। আচ্ছা, তারপর কি আসবেন? আগ্নি প্রার্থী একজন আসেন। কি ভাই? সাবির ভাই করবেন? আমি এত আসি ভাই। বুঝলাম না, উজ্জ্বল ভাই আসতেছে না কেন? সমস্যা কি উজ্জ্বল ভাই? উজ্জ্বল ভাই কোথায় গেল হারিয়ে? উজ্জ্বল ভাই দাওয়াতে আছে। ও দাওয়াতে, একা একা দাওয়াত পাচ্ছে আমাদের রেখে। ওকে, ও, তাহলে ইয়া ভাই আসেন, আবার একটু জাহিদুল ভাই আবার একটু আসেন। আচ্ছা, আচ্ছা আমার ব্যাকগ্রাউন্ডে নয়েজ মনে হয় এই জন্য। আচ্ছা, আমাদের মিটিং আচ্ছা, 2 মিনিট আছে, হ্যাঁ কেটে গেলে দ্রুত জয়েন করবেন, আমরা তো শেষ করার চেষ্টা করি। টাইম নেই, 2 মিনিট আছে। আচ্ছা, আপনার ব্যাকগ্রাউন্ড নয়েজ আছে, আচ্ছা। তাহলে আচ্ছা, আচ্ছা, আপনার ব্যাকগ্রাউন্ড নয়েজ থাকলে তাহলে অন্য কাউকে নিচ্ছি, সমস্যা নেই, প্রবলেম থাকবে না। এই বলেন। মহিদুল ভাই এখন তো পারবেন আপনি, এই ক্লাসটা শুরু থেকে তো ছিলেন তাই না? মহিদুল ভাই আসেন। হ্যালো ভাই। হ্যাঁ। ভাই আজকে ক্লাসের শেষে একটু 2 মিনিটে অ্যাডজেক্টিভ এন্ডিং আবার একটু রিভিউ করতে পারবেন? মানে কোথায়? 2-4 মিনিট একটু বুঝাইলে হবে। শেষের দিকে? অ্যাডজেক্টিভ এন্ডিং, অ্যাডজেক্টিভ ইনডুং হ্যাঁ নিয়ে, লাস্ট একটু আমার একটু হালকা একটু দেখেন। অ্যাডজেক্টিভ ইনডুং নিয়ে নেক্সট ক্লাস আছে, সমস্যা নেই। আরো ক্লাস আছে? ইয়েস। ও তাহলে অ্যাডজেক্টিভ ঠিক আছে ভাই। ফিনিশিং তো এখনো আমাদের দেওয়া হয় না, অ্যাডজেক্টিভ ইনডুং এর ফিনিশিং এখনো দেওয়া হয় না। ওর দেখে ভুলে গেছি ভাই, ইউজ করতে পারি না। সমস্যা নাই, এটা
আরেকটা ক্লাস পাবে। আচ্ছা তাহলে কি আসতেছে, আপু আছেন আবার, এখন উপায় নাই। আমি আসতেছি। দেন স্যার, আলামিন ভাই এ আপনি দেন। কোথেকে আসলেন? এই তো ভাই আছে। আচ্ছা, আপনি যেটা করবেন, দেয়ার দি ওটা দাস এরগেনসেনজি দেন আর্টিকেল, দেখেন আমি কোনটার মধ্যে কোনটা আমরা বসাইতে পারি, ওয়ার্ডগুলো Der দেখবেন। Freitag, der Freitag, der August, der Sommer, der Morgen. তাহলে কি হবে, তাহলে শুরুতে বলবেন, দেখেন কোনটা আসবে, দি ওটা দাস, Der, দেয়ার আসবে। আচ্ছা দেয়ার আসলো এটা, ja. তারপরেরটা যা, Das Händchen, Fräulein, Brötchen, Blättchen. Das, দাস, der Wein, der Rum, der Martini, der Sekt. Der হবে তারপরটা। দেয়ার। রাম খাইছেন রাম? Die Portion, খাওয়া খাইছি। Die আচ্ছা Portion, die Kreuzung, Variation, Mitteilung. হুম। আচ্ছা, Die যেখান থেকে ছিলাম, Portion, die Kreuzung, die Variation, die Mitteilung. তাহলে দি, Die Reise, die Nase, die Sahne, die Küche. দি, Der Wind, der Schnee, দেয়ার। der Hurrikan, der Sturm. ওকে ফাইন। তাহলে আমরা আর্টিকেল আমাদের একটু সুবিধা হয়েছে, কারণ আমরা আগে যে নোমেন গুলো আর্টিকেল ফর্ম মুখস্থ করছিলাম, যার কারণে এখন সেগুলা আমরা খুব সহজে ধরতে পারতাম, তা না হলে আমাদের ওই ম্যাথের মতো সূত্র নিয়ে বসে থাকা লাগতো। আচ্ছা, আর তারপর করা লাগবে? আচ্ছা 3 নাম্বারটা করে দেন। Ergänzen Sie die oder das und der angepasste. Okay, das geschafft. এক নম্বরটা das geschafft দেওয়া আছে। এখন যেটা করতে হবে, Die কেন Fun সে কারণটা আপনাকে এখানে বলতে হবে। আচ্ছা, আচ্ছা এটা লাস্ট শুরুতে কি আছে? আচ্ছা, তারপরটা হলো গিয়ে die Funktion, die কারণ লাস্টে tion আছে, ion আছে, ইয়ন, ion আছে, ইয়ন ion। আছে, হুম। তারপর হলো der Wind, এটা একটা ওয়েদার বুঝেছি। হ্যাঁ বেটার, বেটার। বেটার, তারপরে das Männlein, কারণ শেষে আইন আছে, লাইন আছে। লাইন আছে, লাইন, হুম। Die Entschuldigung, শেষে উং আছে। ওং আছে। Der Monat, সিজন। তো সিজন, এটা হচ্ছে মোনাট বলতে হচ্ছে সাইট রমে। হুম। মোনাট। তারপর তারপর das Mercedes, der Mercedes। তারপরটা der Mercedes, হচ্ছে এটা কেন একটা হয়েছে, ব্র্যান্ড, গাড়ির ব্র্যান্ড, গাড়ির ব্রান্ড। গাড়ির ব্র্যান্ড। autobahn, auto, Autobahn ist find it। Straßenbahnen ক্ষেত্রে তো এরকম বলা না যে হুম। অটো তাহলে বাইক, আচ্ছা find in অর্থ কি বাংলা? ফাইন find in, ফাইন দিন, ফাইন, ফাইন্ডিং ফাইন ফাইন্ডিং দিন, ফাইন দিন মানে কি শত্রু, আমি ফাইন মানে যেটা পড়ছিলাম শত্রু, এই ফাইন দিন মানে কি মহিলা শত্রু, সাবধান তো কি আসে। আমি একটা মহিলা ওয়ার্ড সূত্রে দি ফাইন, find in হবে। I think দি find in হবে। ফাইন মানে কি, ফাইন ওয়ার্ডটা সাবধান একটু, মিনিংটা কি আসে। ফাইন্ড ফাইন্ড মানে তো খুঁজে পাওয়া টাইপ কিছু। আচ্ছা ভাই, আমি দেখতেছি। না। দেখ, এক ফাইন অর্থ আছে শত্রু, আবার আচ্ছা ওটা, ফাইন মানে হচ্ছে ফাইনও আচ্ছা বোঝে। ওটা দেখতে থাকি, আমরা নিচে আর নিচে গুলো করতে থাকি। আচ্ছা দি এটার ভাজে। কারণটা বলে যান, তাই হবে, এটার মিনিংটা আমরা দেখে নেবো, এটার কেন এটা আচ্ছা আর কি। ওটা দেখবো না, ওইটা বের করুক, আমরা তারপর গুলো করি। দি ভাজে, শেষে ই ভাই আছে। খুঁজে পাওয়া এখানে দিতে আছে ভাই, গুগল ফাইন্ড ইট মানে খুঁজে পাওয়া। খুঁজে পাওয়া তাহলে তো বার হয়ে গেল, FEI হবে ফাইন্ড। রোমেন ফান্ডিন হবে, মানে হচ্ছে শত্রু, 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 এনিমি। শত্রু। শত্রু শত্রু শত্রু, মহিলা শত্রু, তাই না। মহিলা দেয়ার শত্রু ভাই। ফাইন্ড ইন। হ্যাঁ আমি এটাই ভাবছিলাম যে ফাইন অত শত্রু, এটা তো আমি করছিলাম এখন দি মাত্র। ফাইন্ড ইন, দি ফাইন্ড ইন।
তারপরে হলো ফ্রাই হাইট, Flying. দি ফ্রাই হাইট, লাস্টে হাইট, আইটি আছে। দাস ফ্লেশন, শেষে শেন আছে। টেন। দেয়ার ইয়ামা, একটা ব্র্যান্ড, গাড়ির ব্র্যান্ড। তারপর হলো দেয়ার রুম, দেয়ার ইয়ামা হবে না, একটা অ্যালকোহল। ইয়ামা তো দেয়ার ইয়ামা না হলে যদি Yamaha. ইয়ামা মোটর। মোটরসাইকেল হয় মোটরসাইকেলের ব্র্যান্ড। তাহলে দি হবে। আচ্ছা, ইয়ামা তো গাড়ির ব্র্যান্ড হয়, তাই না? না, মোটরসাইকেল ব্র্যান্ড হয়। আমার গাড়ি দেখিনি ভাই। মোটরসাইকেল, ইয়ামাহা একটা ব্র্যান্ড না? গাড়ি, ইয়ামাহা মোটরসাইকেল কি গাড়ি ব্র্যান্ড, আছে? ইয়ামাহা দিয়ে কোনো মোটরসাইকেলের গাড়ি ব্র্যান্ড হবে। দেখিনি ভাই কিন্তু। তাহলে ইয়ে হবে, যদি দেয়ার হবে না তাহলে দি হবে। তারপর দেয়ার রুম, এটা একটা অ্যালকোহল। দি কন্টো, দাস কন্ট্রো। ডাস ও কন্টো, স্মেল লাইক ডাস কন্টো। ও আছে, ও আচ্ছা। আচ্ছা, দুই নম্বর আসে ডাস কন্টো। আইফোন। তো ভাই 4 নাম্বারটা কি? ভাই 4 নাম্বারটা কি ছিল ভাই? ম্যান, ম্যান লাইন। বাস। ম্যান লাইন। ম্যান লাইন মানে যে লাইন হ্যাঁ, হয়েছে, লাইন হওয়ার কারণে দাস। ও আচ্ছা। ডাস ডাস। আপু যেটা করতে হবে, দি হাইসেন দেয়ার জিঙ্গুলার অন দেয়ার আর্টিকেল ট্রাইভেঞ্জি, মানে হচ্ছে এখানে প্লুরাল দেওয়া আছে। আপনার কি করতে হবে, সিঙ্গুলার গুলাকে আপনাকে ওরকম সিঙ্গুলার কোনগুলা বলতে হবে এবং article সহ বের করতে হবে। সিঙ্গুলার আর্টিকেল সহ বের করতে হবে। যেমন এখানে দেওয়া আছে কঠিনটা কেন? আউস্টেলুঙ্গেন। আউস্টেলুঙ্গেন প্লুরাল আছে, তাহলে এটা কি? দি আউস্টেলুং। দি আউস্টেলুং। আচ্ছা, তারপর দেখেন দি পাকশেন, এটার সিঙ্গুলার বের করো আর্টিকেল সহ। প্যাকশেন। পাকিং, পাকিং থেকে ভ্যাকেন্স। প্যাকশেন। প্যাকশেন। এটার হ্যাঁ থাকেন। কি আসবে, তাহলে কি আসবে? সিঙ্গুলার কি আসবে? বাস। দাস। বাস। পাকুম। এখন পাকিং। দাস প্যাকশেনই আসবে, ডাস কারণ আমরা বলছিলাম যে সেন এবং লাইনের ক্ষেত্রে এটার ও প্লুরালের আচ্ছা, ক্ষেত্রে এই চেঞ্জ হয়, উমলাউট, আর্টিকেলটা এই চেঞ্জ হবে। উমলাউট আছে। আর্টিকেলটা চেঞ্জ হবে, লাইন আর্টিকেল চেঞ্জ, আর্টিকেল চেঞ্জ। আর্টিকেল জাস্ট আর্টিকেলটা চেঞ্জ হবে খালি। ভাইয়া আর্টিকেলের সাথে হলো এই উমলাউটটা হবে না সেক্ষেত্রে? হ্যাঁ, হ্যাঁ, ইমলার তো অবশ্যই এটা হবে, তো কিন্তু হবে না। ইন্নুং হবে না, কোনো ইন্নুং হবে না, মানে কি যা থাকবে তাই। এটা দ্বীপ প্যাকশন আছে, ওটা ফার্স্ট প্যাকশন হবে। আচ্ছা, তারপরে পোর্শন এন্ড পোর্শন। দ্বীপ পোর্শন। দ্বীপ পোর্শন হবে, দ্বীপ পোর্শন। পোর্শন। আচ্ছা, নাগবারিন, দি নাগবারিন। দি নাখবারিন, হ্যাঁ নাখবারিনেন। এখানে আছে নাখবারিনেন, হবে কি? দি নাখবারিন। আচ্ছা, কাওয়াজাকিস। হ্যাঁ এটা প্লুরাল আছে, সিঙ্গুলার কি কাওয়াজাকিস হবে? পারি না। এটা আমরা ও যে শুরুতে ছিলাম, কাওয়াসাকি নিনজা। এই যেখানে আমরা পেয়েছিলাম, এই যে কি মোটর। ও আচ্ছা, কি মানে মোটর, মোটরের একটা। মোটর। ও আচ্ছা, এটা একটা মোটর। ব্র্যান্ড। হ্যাঁ হ্যাঁ, তাহলে কি দিয়ে আসতে এসটা হবে, ইয়া উল্টা। কাওয়াসাকি নিনজা। কাওয়াজাকি। আচ্ছা, তারপর এটা এস হবে না। এটা তো গেশেঙ্কে, তো দাস গেশেং। দাস গেশেন, হ্যাঁ এটা প্লুরাল দেওয়া আছে, দি গেশেনকে আর দেব দাস গেশেন। এটা হবে না। এটা হবে না, আর্টিকেলটা চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা, তারপর এটা দি লাম্প, লাম্পে। দি লাম্পে। এন হবে না। হুম, এন হবে না। এটা এটা দি রাডিও। দাস রাডিও। এস হবে না। দাস রাডিও। দাস রাডিও। ডাস গাড়ি। হ্যাঁ, আইএন হলে কি যেন হয়?
Kind line. Oh yeah, yeah. That's kind line. The skin line. That's kind line. Die Möglichkeit. Yeah. Die Möglichkeit, হ্যাঁ ইয়েন right. হবে না, এটা তো ব্র্যান্ড, তাহলে এটা তো ইয়া হবে। দি দি মিৎসুবিশি মানে এটা কি হবে? শেষ হবে না। গাড়ির ব্র্যান্ড না মোটরসাইকেলের ব্র্যান্ড? আই ডোন্ট নো। হ্যাঁ, গাড়ির brand। মিৎসুবিশি তো গাড়িরও আছে, তারপরে ফ্রিজ আছে। যদি গাড়ির হয়, গাড়ির ক্ষেত্রে ডিয়ার বসাবেন, আর মোটরসাইকেলের ক্ষেত্রে ডি বসাবেন। দেয়ার হুম হুম দেয়ার মিৎসুবিশি। তারপর ওনাতে তো ইয়া, ওনাতে তো দি হবে। ডায়াগ্রামের ক্ষেত্রে এক্সেপশনাল না। যে মোনাটে দেয়ার মোনাট, দেয়ার মোনাট। দেয়ার মোনাট ই হবে না। হ্যাঁ, ই হবে। ওকে রাইট। আচ্ছা, এটাও করে ফেলেন, শেষ শেষ প্র্যাকটিসটা হচ্ছে welches Wort hat einen anderen Artikel ergänzen Sie die Artikel und markieren Sie। আমি যেটা করতে হবে, এখানে অনেকগুলা ওয়ার্ড তো আছে তাই না? যেমন এক্সাম্পল দেখি আমরা, এক্সাম্পল থেকে যেটা হচ্ছে কি, আমাদের প্রত্যেকটার আর্টিকেল আমরা বসাবো এবং যেটা এক্সেপশনাল সেটার মধ্যে আমরা স্পেশাল ভাবে মার্কিং করব। যেমন এই যেখানে দেওয়া আছে, যেমন রড বাইন, তারপর হচ্ছে কাম প্যাগনার, সাম প্যাগনার, দাস বিয়ার। বিয়ারটা হচ্ছে হলো এখানে দেওয়ার এক্সেপশনাল। মতো কাজ বিয়ারটা এক্সেপশনাল, এটা তো আলাদাভাবে মার্ক করা হয়েছে এভাবে। 2 নাম্বার থেকে তাহলে শুরু করো। এই 2 নম্বরের লাস্টেরটা হচ্ছে হলো দেয়ার মোনাট। হুম। তাহলে এটা লাস্টে যদি 1.5 মিনিট হয় তাহলে শুরুটা কি হবে? প্রত্যেকটা আর্টিকেল বলে দাস যান, আবেন্ট প্রত্যেকটা আর্টিকেল বলে যান। দা আমরা নাকটা কি হবে ভুলে গেছি। এটা হচ্ছে দেয়ার আবেন, এটা আর্টিকেল দেয়া। দি না, এই এক্সেপশনাল হুম, হচ্ছে যেটা দি না। দিনাত আবার ও দেয়ার টাক, দেয়ার মোনা, মানে দেয়ার থাক দেয়ার মোনাট। চারটা ঠিক আছে, নাকটা হচ্ছে এক্সেপশনাল মানে। তারপর হ্যাঁ, এত কঠিনটা দিচ্ছে আমাকে। সমস্যা নাই। হ্যাঁ, তারপর দেখেন, ফলো করেন, লাস্টে এ আছে। বার্নে হুম, এখানে মনে হয় এটা কি প্লুরাল। না না না, প্লুরাল না, এ আছে, লাস্টে এ আছে। আমরা একটা সহজ করে দিলাম, লাস্টে এ আছে। এ থাকলে কি হয়? দি ডি হয়। তাহলে ডি দিয়ে করেন কোনটা এক্সেপশনাল বাজে, যা আমরা ধরতে পারবো যে নামে, নামে ওইটা নামে, এক্সেপশনাল হবে। এই যে দেয়ার নাম, দেয়ার নামে নামে, আর প্রতি সব দেয়ার নামে। দি রোজিনে, দেয়ার নামে, দি রোজে, তাহলে এক্সেপশনাল হচ্ছে নামে। আচ্ছা, 4 নাম্বারটা। এরা কি মদ গাঁজার নাম লিখতেছে, টেক্সট করতেছে। আচ্ছা, নো মোর ফিয়ার। দাস অটো দাস আউট। দেয়ার ফর, দেয়ার ফর ফর তো অটোবান। ট্রেবান্ট মানে কি আর রেনল্ট মানে কি? এগুলো সবগুলা গাড়ির ব্যান্ড, মানে এখানে সবগুলা গাড়ির ব্যান্ড তিনটাই। তাহলে হচ্ছিল দেয়ার, তিন, শুধু ওইটা এক্সেপশনাল দাস অটো। দাস অটোটা এক্সেপশনাল। গে থাকলে হচ্ছে হলো বলছিলেন দাস হয় না, হ্যাঁ, দাস হয়। তাহলে এখানে গেরিশটা হচ্ছে হলো ইয়া এক্সেপশনাল তাই না, নাকি গেসা? দি গেরিস্ট এটা এক্সেপশনাল, আর বাকিগুলা দাস দিয়ে হবে। গেরিক্সতে গেসিক্সতে হ্যাঁ, আচ্ছা, দাস। তারপর দি ওকে, দি ভোকে এক্সেপশনাল। তাহলে দেয়ার হার্বস্ট। দেয়ার হার্বস, হ্যালো, দেয়ার দেয়ার নাকমিটা, নাকমিটা, দেয়ার ভিনটা। উইন্টার। স্নিটা এক্সেপশনাল, কিন্তু কি হবে এটা ভুলে গেছি। দেয়ার, ডিয়াসলি, দেয়ার স্নি। দেয়ার স্নি, দাস উইন্ড। না না না, এই সাব্বির ভাই গেবিটা একটু হেল্প এক্সেপশনাল আর করেন। সব সেম। হ্যাঁ, এখানে দাস, সব দেওয়া হবে, শুধু নাম্বার 3টা চেঞ্জ হবে। দাস গ্যাভিটার। আর প্রত্যেকটার দেয়ার।
ক্যাভিটার মানে কি? ক্যারিসনি, দেয়ার বিন, দেয়ার রেগেন। বিষ্ণু। আচ্ছা, ক্যাভিটার মানে কি? ওকে। জাস্ট গেভ ইট। আবহাওয়া। দাসকিনো। না, বজ্র বজ্র। বজ্রপাত। বজ্রপাত। বজ্র মনে হয়। লাইটনিং, হ্যাঁ। লাইটিং, হ্যাঁ। আই ও থাকলে হচ্ছে হলো দাস হয় না? হুম, এখানে দ্যাটস কোনটা যেন এক্সেপশনাল? ডিস্কো। দি ডিস্কো। হুম। দেখেন আমরা কিন্তু দেখেন প্রত্যেকটা এই যে প্র্যাকটিস করার মাধ্যমে এক্সেপশন গুলা আমরা কিন্তু অটোমেটিক করে ফেললাম। তাহলে আর মানে অতিরিক্ত সময় ব্যয় করার আর দরকার নেই। তো আজকের ক্লাস এই পর্যন্ত। আর সম্ভবত